ছুটির দিনে রাজধানীতে নির্বাচনী প্রচার গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। প্রচারণার খবর আমরা জানছি সহকর্মীদের কাছ থেকে। এ পর্যায়ে আমরা যেতে চাই গুলশানে, সেখান থেকে যোগ দিচ্ছেন রেদওয়ান আহমেদ। রেদওয়ান, গুলশানে প্রার্থীদের প্রচারণায় কোনো ভিন্নতা কিছু আছে কিনা এবং এখানকার ভোটাররা আসলে ঠিক কি মূলত তাদের দাবি জানাচ্ছেন একটু বলবেন? আমার অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। ফয়সাল, ঢাকা 17 আসন গুলশান বারিধারার মতন অভিজাত এলাকা যেমন এখানে আছে, তেমনই রয়েছে করাইল এবং ভাসানটেকের মতন বস্তি এলাকা, এবং সেখানে এই নিম্ন মধ্যবিত্ত যে মানুষগুলো তাদের ভোটের সংখ্যাই কিন্তু এই এলাকাতে মূলত বেশি, এবং তাদের ঘিরেই নানা প্রতিশ্রুতি, নানা রকম উন্নয়নের কথা, আশ্বাস কিন্তু বিভিন্ন প্রার্থীরা দিয়েছেন। এই আসনে ঢাকা 17-তে মূলত দুইজন হেভিওয়েট প্রার্থী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জামাত মনোনীত প্রার্থী খালেদুজ্জামান, এই দুইজন কিন্তু হেভিওয়েট প্রার্থী ছাড়াও রয়েছে আরও বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীরা। সকাল থেকে এলাকার বিভিন্ন জায়গায় অলিতে গলিতে, চায়ের দোকান এবং বিভিন্ন জায়গায় কিন্তু তাদের প্রচারণা লক্ষ্য করা গেছে। এই দুই প্রার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্নভাবে তারা প্রচারণা চালিয়েছেন, এবং তারা যেটি বলছেন যে এই ইলেকশনের যেহেতু আর একেবারেই অল্প দিন আছে, অর্থাৎ মাত্র 3 দিন সময় রয়েছে, সেই 3 দিন তারা জনগণের দ্বারে দ্বারে পৌঁছাতে চান এবং একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত তাদের প্রচারণা তারা চালিয়ে যাবেন, এবং জনগণও তাদের প্রচারণায় সাড়া দিচ্ছেন, সেই সাথে নানা ধরনের প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। তবে জনগণের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, সাধারণ মানুষ যেটি বলছেন যে তারা ইতিমধ্যেই কিন্তু নির্ধারণ করে ফেলেছেন তাদের কাকে তারা ভোট দিতে চান। তবে কয়েকজন আমাদের শঙ্কার কথাও জানিয়েছেন যে ভোট কেন্দ্রে যদি কোনো রকম নাশকতা হয় কিংবা কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি হয়, সেক্ষেত্রে তারা ভোট দিতে যাবেন কিনা সে নিয়েও কিন্তু তারা সন্দিহান। অর্থাৎ যেমন রয়েছে আশার কথা, তেমনই কিন্তু তারা বিভিন্ন আশঙ্কার কথা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে তারা আশা করছেন যে যারাই এই আসনে নির্বাচিত হয়ে আসবে তারা যেন এই আসনের মানুষের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, এবং তারা যেন আগামীর দিনগুলোতে এই আসনে উন্নয়নে কাজ করে যেতে পারে, সেই আশা ব্যক্ত কিন্তু তারা করেছেন। ফয়সাল, অসংখ্য ধন্যবাদ রেদওয়ান। গুলশান থেকে আমাদের জানাচ্ছিলেন নির্বাচনী প্রচারণার সবশেষ খবর।